হ্যালো এভরিওয়ান, আমরা তো বাইরের পিৎজা অনেক খেয়েছি। সো ঘরে বানানোর পিৎজার টেস্টটাই তো অন্যরকম হয়ে থাকে, আমরা এটা সবাই জানি। তো ঘরে বানানো পিৎজা বা যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেমগুলোই আমরা ভেবে থাকি হয়তো বা হেলদি হয়। তো সেই ভাবা থেকে ভাবলাম আজকে একটা ঝটপট পিৎজা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। কারণ ঘরের জিনিসের টেস্টই অন্যরকম থাকে, তারপর একটা মানসিক শান্তি থাকে যে এটা হয়তো বা হেলদি। তো এখানে ফার্স্টে আমি একটু কম গরম পানির সাথে প্রথমে ইস্ট আর চিনি মিশিয়ে নিয়েছি, কারণ চিনি হচ্ছে ইস্টের খাবার বলা যায়। কারণ চিনিটা দিলেই তখন এটা ফুলে একদম ফ্লাফি হয়, তখন ভালো মতো ময়দাটাকে গোলানো যায় আর কি। তো ময়দার সাথে আমি একটু লবণ আর তেল মিশিয়ে ভালো মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন ইস্টটা একটু ফুলে এসেছে, তো ময়দার সাথে মাখিয়ে আমি এটাকে ঢেকে সেট হওয়ার জন্য রেখে দিব। প্রথমে ইস্টটা যখন আমি পানিতে গুলিয়েছিলাম চিনি দিয়ে, তখন ওইটাকে আমি 20 মিনিটের মতো রেখেছিলাম। এখন আটাটাকে জাস্ট আমি 15 মিনিটের মতো রেখে দিব। তো 15 মিনিটের মধ্যেই যতটুকু ফুলে যাবে। আমি আজকে বানাবো প্যান পিৎজা, তো এটার জন্য আমি এত ওয়েট করতে পারবো না, তাড়াতাড়ি করে বানিয়ে রেডি করব আর কি। আমার 2 দিন ধরেই অনেক বেশি পিৎজা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো ভাবলাম ঘরেই বানিয়ে ফেলি। ঘরের বানানোটাও আমার ভালো হয়, আমার কাছে ভালো লাগে। তো এখানে 15 মিনিট পর আমি এখন ডোটাকে নিয়ে এসেছি। ডোটাকে একটু ভালো মতো ভিতর থেকে বাতাসটা বের করে একটু ভালো মতো মাখিয়ে দেন আমি পেনের মধ্যে এটা সেট করে নিব। যেহেতু ঘরে বানাচ্ছি, আমি ওইভাবে একদম গোল হবে এক্সপেক্ট করতেছি না। বানানো চাইলে প্রথমে আপনারা পিঁড়িতে গোল করে নিতে পারেন, বাট আমি এটাকে সরাসরি পেনেই সেট করে নিচ্ছি। এই তো এইভাবে চেপে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আরও বাড়ছিল, মানে ছড়াচ্ছিল ডোটা। তো ওইভাবে সেট করে নিয়ে দেন আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো একটু ছিদ্র করে নিলাম, যাতে সস বা মশলাগুলো ভিতর পর্যন্ত যায়। আমি এখানে অন্য কোনো ধরনের আর সস অ্যাড করছি না। আমি বললাম আজকে সহজভাবে পিৎজা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সসটাকে তারপর সবগুলো ডোটার সাথে পুরোপুরি মিশিয়ে নিলাম, চারদিকে ছড়িয়ে নিলাম। দেন একে করে একটা জিনিস দিব। প্রথমে আমি চিজ দিয়ে নিচ্ছি, দেন আমি দিব হচ্ছে টমেটো। নিচে এত চিজ দেওয়ার প্রয়োজন নেই, আমি একটু কম করেই দিয়েছি। দেন টমেটো দিয়ে একে ভেজিটেবল বলতে টমেটো আর ক্যাপসিকামটা পিৎজাতে ভালো যায়, আমার মনে হয় ভালো লাগে খেতে। তো এই তো ক্যাপসিকাম দিয়ে দেন আমি সসেজ পেঁয়াজ এগুলো দিয়ে সেট করে নিচ্ছি। একজন চাইলে অনেক কিছুই অ্যাড করা যায়, যেহেতু ঘরে বানাচ্ছি, ঘরে যেসব উপকরণ অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই বানিয়ে ফেলছি। কারণ পিৎজা আসলে বানানোটা অনেক হেডেক মনে হয়, যে অনেক টাইম লাগবে বা অনেক কষ্ট, এরকম কিছুই না। আর এদিক দিয়ে ভাজা চিকেনের পিসও ছিল, ওইগুলো দিয়ে দিলাম একটু চিকেন ফ্লেভার যাতে বেশি আসে, এই জন্য এখন পুরোটা চিজ আমি উপর দিয়ে দিচ্ছি। আর এখন থেকে মনে হচ্ছে ওইভাবে ওভেনে অথবা চুলায় অনেকক্ষণ ধরে রেখে বড় পাতিলে রেখে ওইভাবে বানানোর ঝামেলা আর করার প্রয়োজন নেই। এইভাবে প্যানে সরাসরি বানিয়েও খেয়ে ফেলা যাবে। তো প্রথমে আমি একটা তাওয়া দিয়ে নিয়েছি নিচে, যাতে প্যানে লেগে না যায়। এরপর আমি 35 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। এই তো পিৎজাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর মানে নিচেও লাগেনি, এত সুন্দর মতো উঠে গিয়েছে। আমি নিজেই তো অবাক যে এত ভালো হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন, সুন্দর করে সরাসরি উঠিয়ে ফেলা গেছে, কোনো ধরনের মানে জোড়াজুড়ি করতে হয়নি পিৎজাটাকে ওঠানোর জন্য। তো এই তো পিৎজা রেডি হয়ে গেল, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটুকু ফ্লাফি হয়েছিল। এই তো ভালো মতো ডোটা সুন্দর মতো হয়ে গিয়েছিল। তো আমার আজকের ছোট রেসিপি ব্লগটা এই পর্যন্তই। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।